নমস্কার, আমি পার্থ কোলে। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটির মধ্যে দেখব আমি আমার মোবাইল ফোন দিয়ে একটা ট্রেনের টিকিট কিভাবে বুক করব। এখানে আপনাকে লেটেস্ট প্রসেসে স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি, যেখানে কয়েক মিনিটের মধ্যে একটা কনফার্ম টিকিট আপনি মোবাইল থেকে কাটতে পারবেন। সবার প্রথমে আপনাদের সকলকে আইআরসিটিসি রেল কানেক্ট, যেটা প্লে স্টোর এবং আইওএসতে অ্যাভেলেবেল আছে, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আমি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ট্রেনের যে আইকনটি দেখা যাচ্ছে সেটাতে ক্লিক করব। ট্রেনের সম্বন্ধে অনেকগুলো অপশন এসে যায়, যেমন একটা নতুন টিকিট বুক করা হোক, পিএনআর এনকোয়ারি করা হোক, বা কোনো একটি নতুন টিকিট যদি বুক করা হয়ে থাকে তাকে দেখা। এখন চার্ট ভ্যাকেন্সি বলে একটা নতুন অপশন গভর্নমেন্ট অ্যাড করেছে। এর মাধ্যমে আপনি দেখতে পাবেন ট্রেনের মধ্যে কোথায় কোন বার্থ অ্যাভেলেবেল আছে বা সিট অ্যাভেলেবেল আছে, এর মাধ্যমে আপনি জানতে পারবেন। এর সাথে আপনাকে যদি টিকিট ক্যান্সেল করতে হয়, এছাড়া ট্রেনের লাইভ লোকেশন যদি দেখতে হয়, তার অপশনও এখানে অ্যাভেলেবেল আছে এবং আপনি এর মাধ্যমে চেক করতে পারবেন। সবার প্রথমে আমাকে টিকিট কিভাবে বুক করতে হবে সেটা আমি দেখে নিই। এখানে বুক টিকিট যে অপশানটি আছে সেটাতে আমি ক্লিক করব, সাথে সাথে একটি নতুন ইন্টারফেস আসবে। এখানে ফ্রম সিলেকশন যে অপশানটি আছে সেখানে গিয়ে আপনাকে স্টেশন সিলেক্ট করতে হবে, যেখান থেকে আপনি ট্রেন ধরবেন বা ট্রেনে চাপবেন। এখানে আপনি নাম সার্চ করতে পারবেন। এখানে বিভিন্ন স্টেশনের নাম দেখানো হয়, যেটা আপনি এইভাবে ব্রাউজ করতে পারবেন। এখন এখানে যে যাত্রা করবেন, কোন শহরে করবেন, সেই শহরের নাম টু সেকশনে আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে আমি রামপুরহাট স্টেশন সিলেক্ট করেছি। যেমন এখানে অল ক্লাস প্রথম থেকে সিলেক্ট করা আছে এবং এখানে যদি ট্যাপ করেন তাহলে অনেকগুলো অপশান আসবে। ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি, স্লিপার ক্লাসের টিকিট, চেয়ার কারের টিকিট। এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন কোন ক্যাটাগরির টিকিট আপনি বুক করতে চান। তো এখানে আপনাকে ওই ক্যাটাগরির যে ট্রেন সেগুলো দেখাবে, অর্থাৎ এক ধরনের ফিল্টার লাগাতে পারবেন। এখন আমি সিলেক্ট করব এই যে অ্যারাইভাল স্টেশন এবং ডিপার্চার স্টেশন, এই দুই স্টেশনের মধ্যে যে সমস্ত ট্রেন চলাচল করে সেই সব ট্রেনের ডিটেলস এখানে পাওয়া যাবে। এখন আমি কোটা অপশনটা যে দেয়া আছে এখানে আসব। এখানে জেনারেল অলরেডি সিলেক্ট হয়ে আছে। এখানে ক্লিক করার সাথে সাথে অনেকগুলি অপশান আসবে, যেমন জেনারেল, লেডিস, তৎকাল টিকিট যদি বুক করতে হয়, বা প্রিমিয়াম তৎকাল টিকিটও এই অ্যাপ্লিকেশন থেকে বুক করতে পারবেন। যেমন আমি এখানে একটা নর্মাল জেনারেল টিকিট বুক করতে চাই, আমি জেনারেল সিলেক্ট করে দিয়েছি। এরপর ডিপার্চার সেকশনে আসতে হবে। যেমন এখানে একটা ডেট প্রথম থেকেই সিলেক্ট থাকবে। এখন এই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে আপনি আপনার পছন্দ মতো যে ডেট সেটা সিলেক্ট করতে পারবেন। তো আমি আমার মনের মতো বা পছন্দ মতো ডেট সিলেক্ট করে দিয়েছি। এরপর কিছু টিক করার অপশান আপনি দেখতে পাবেন, যেমন এখানে একটা ফ্লেক্সিবল উইথ ডেট বলে একটা অপশান এসেছে। আপনি যদি ওই অপশানটা টিক করেন তাহলে ওই ডেট ছাড়া আশেপাশে কোনো ডেট, যেমন পরের দিন বা তার পরের দিন, যদি কোনো অ্যাভেবিলিটি ট্রেনের মধ্যে থাকে তাহলে আপনি সেটা দেখতে পাবেন। তাই এই ফিচারটা খুবই কাজের, এটাকে আমি টিক করে অন করে দেব। এর সাথে ট্রেন উইথ অ্যাভেলেবেল বার্থ, এখানে যদি সিট অ্যাভেলেবেল থাকে তবেই ওই ট্রেন শো হবে, এটাকেও আপনি টিক করতে পারেন। রেলওয়ে পাস আমার জন্য নয়, যদি কোনো ডিসেবল পার্সন থাকে তার জন্য এখানে টিক করতে হবে। আমার ক্ষেত্রে এই দুটো অপশানই টিক করব না। এরপর নিচে সার্চ অপশানে ক্লিক করব। এটা করতেই আপনি দেখতে পাবেন আমি যে অ্যারাইভাল স্টেশন চুজ করেছিলাম এবং ডিপার্চার স্টেশন চুজ করেছিলাম, এই দুই স্টেশনের মধ্যে যে সমস্ত ট্রেন চলাচল করছে সেই সমস্ত ট্রেনের নাম এখানে দেখতে পাওয়া যাচ্ছে। ওর টাইমও দেখাচ্ছে, কোন ট্রেন কটার সময় ছাড়বে, কতক্ষণ সময় লাগবে আপনার গন্তব্যস্থলে পৌঁছাতে, এবং ওই ট্রেন সপ্তাহে কোন কোন দিন চলে তার ইনফরমেশনও এখানে দেওয়া আছে। এইভাবে সমস্ত ট্রেনকে স্ক্রোল করে দেখতে পাবে। এবং কোনো ট্রেনের মধ্যে টিকিটের অ্যাভেবিলিটি যদি চেক করতে হয়, অর্থাৎ ওই ট্রেনে টিকিট অ্যাভেলেবেল আছে কি না, এখানে প্রত্যেকটি ট্রেনের আগে রিফ্রেশ করার একটা অপশান পাওয়া যায়। যেমন স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি অপশান এখানে দেখা যাচ্ছে। যেই ধরনের সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল আছে সেটা এখানে দেখতে পাওয়া যাবে। আপনি এখানে রিফ্রেশ অপশানে ক্লিক করবেন, এখানে যেমন অ্যাভেলেবেল দেখাচ্ছে। ওই ডেটের মধ্যে 210টি সিট এখানে অ্যাভেলেবেল আছে। এর পরের ডেটেও আপনি দেখতে পাবেন এখানে 111টি অ্যাভেলেবেল আছে, যেটা আমি স্লিপার ক্লাসে দেখছি। এর সাথে আপনি যদি থার্ড এসিতে টিকিট বুক করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তাহলে এর মধ্যে যেসব টিকিট অ্যাভেলেবেল থাকবে এখানে আপনি সেটা দেখতে পাবেন।
সেকেন্ড এসিতেও একইভাবে আপনি ক্লিক করে দেখতে পাবেন। যদি এখানে আপনার অ্যাভেলেবেল মেনশন থাকে তাহলে ওই ট্রেনের মধ্যে যে টিকিট আছে সেটা অ্যাভেলেবেল আছে। আবার যদি এখানে ডব্লিউএল মেনশন থাকে তাহলে ওয়েটিং লিস্টের মধ্যে টিকিট আছে। এর আগে যেটা বলেছিলাম যে কোনো ক্লাসের আইকনে ক্লিক করলে ওই ট্রেনের মধ্যে ওই টিকিটের যে ভ্যালু নিচের দিকে ফেয়ার ব্রেকআপ বাটনটি দেখা যাচ্ছে ওখানে দেখানো হয়েছে। আপনি দেখতে পারবেন প্রত্যেক ক্লাসে কত করে চার্জ আপনাকে দিতে হবে ওই ট্রেনে যাওয়ার জন্য। তো যে কোনো ট্রেনের মধ্যে টিকিট বুক করতে গেলে আপনাদের সকলকে সবার প্রথমে ক্লাস সিলেক্ট করতে হবে এবং আপনার যে ফেয়ার এখানে নিচে দেখতে পেয়ে যাবেন। টিকিট ওয়েটিংয়ে আছে নাকি অ্যাভেলেবেল আছে এটা আপনাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এরপর আপনাকে প্যাসেঞ্জার ডিটেলসের যে ট্যাবটি আছে এতে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনাদের সামনে একটা লগইনের পেজ আসবে। এখানে আপনাদের সকলকে আইআরসিটিসির লগইনের যে আইডি ওর মাধ্যমে আপনাদের লগ ইন করতে হবে, তবেই আপনি আপনার ট্রেনের টিকিট বুক করতে পারবেন। আপনি চাইলে পেটিএম থেকে, অ্যামাজন থেকে রেল টিকিট বুক করতে পারেন, কিন্তু সেখানেও আপনার এই রেলওয়ে আইডির দরকার পড়বে। এই যে আইডি যদি আপনার কাছে না থাকে তাহলে কেমন করে আপনি এটা ক্রিয়েট করতে পারবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমে রেজিস্টার ইউজারে ক্লিক করবেন। সাথে সাথে একটি ফর্ম দেখতে পাবেন যেখানে সবার প্রথমে আপনাকে ইউজার নেম এন্টার করার জন্য বলা হবে। এখানে আপনি নামের সাথে কিছু সংখ্যা মিশিয়ে একটা ইউনিক ইউজার আইডি বানাবেন। এরপর এখানে যে নাম আপনার আইডি প্রুফে যে নাম আছে সেটা বসাবেন। এরপর আছে পাসওয়ার্ড। এখানে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে। এখানে পাসওয়ার্ড তৈরির যে স্পেসিফিকেশন আছে সেইভাবে তৈরি করে নেবেন। এরপর নিচে কনফার্ম পাসওয়ার্ডের যে ঘরটি আছে ওখানে আপনার পাসওয়ার্ডটি আর একবার বসান। এরপর নিচে ইমেলের ঘরে আপনার ইমেল আইডিটি বসাবেন। এর সাথে আমি যে একজন ইন্ডিয়ান সিটিজেন আমার যে মোবাইল নাম্বার সেটা বসাবো। এরপর যে ক্যাপচাটি দেখাচ্ছে সেটিকে এন্টার ক্যাপচার যে ঘরটি আছে তাতে বসাবো। এরপর আপনাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং মেল আইডি যেটা দিয়েছিলেন ওটাকে ভেরিফাইও করতে হবে, যেটা এখানে বলেছে। তো আমি ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বার এবং ইমেল আইডিটি দিয়েছেন ওই দুটিকেই ভেরিফাই করার জন্য ওই দুটির মধ্যেই ওটিপি যাবে। স্ক্রিনে আপনার মোবাইল নাম্বারটি শো হচ্ছে এবং ওটির নিচে এন্টার ওটিপি ঘরটির মধ্যে আপনার দেয়া ফোন নাম্বারে যাওয়া ওটিপিটি বসান। এর নিচে আপনার দেয়া ইমেল আইডিটি স্ক্রিনে শো হচ্ছে। এর নিচে এন্টার ওটিপি ঘরটির মধ্যে আপনার ইমেলে যাওয়া ওটিপিটি বসান। এরপর নিচে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল উইথ ওটিপি যে ট্যাবটি আছে এটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে স্ক্রিনে একটি মেসেজ শো হবে, ইওর আইআরসিটিসি ইউজার আইডি হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। এরপর আপনার প্রোফাইল কমপ্লিট করার জন্য নিচে কন্টিনিউ যে বটনটি আছে এতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে যেখানে আপনার জেন্ডার মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার এর মধ্যে যেটা সেটি সিলেক্ট করবেন। এর নিচে ডেট অফ বার্থের ঘরটি শো হচ্ছে, এখানে আপনার ডেট অফ বার্থটি পুট করুন। এর নিচে অ্যাড্রেসের ঘরটি শো হচ্ছে, এখানে আপনার অ্যাড্রেস পুট করুন। এর নিচে পিনকোডের ঘরে আপনার পিনকোডটি বসান। এর নিচে সিলেক্ট সিটি অপশানে গিয়ে আপনার যে সিটি সিলেক্ট করুন। সিটি সিলেক্ট করার সাথে সাথে নিচের ঘরে আপনার যে স্টেট সেটা অটোমেটিক চলে আসবে। এর নিচে সিলেক্ট পোস্ট অফিসের ঘরে গিয়ে আপনার পোস্ট অফিসটি সিলেক্ট করে নিন। সবশেষে এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশনের ঘরে টিক করব এবং সাবমিট বাটনে ক্লিক করব। সাথে সাথে স্ক্রিনে একটি কনফার্মেশন মেসেজ শো হবে, কনগ্রাচুলেশন, আপনার প্রোফাইলটি এখন কমপ্লিট হয়ে গেছে। আইআরসিটিসি ই টিকিট সার্ভিস এবং রেল টিকিট বুক অনলাইনে বুক করার জন্য ওকে বাটনে ক্লিক করুন। আমি এখন ওকে বাটনে ক্লিক করব। এরপর এখানে ইউজার আইডির ঘর দেখাচ্ছে। আমি যে ইউজার আইডিটি ক্রিয়েট করেছিলাম ওই সেম ইউজার আইডি আপনাকে এখানে এন্টার করতে হবে। এরপর পাসওয়ার্ডে এন্টার করতে হবে। এরপর লগইন অ্যান্ড বুকিং উইথ ওটিপি যে অপশানটি আছে এতে টিক করতে হবে আর লগইন এর যে অপশানটি আছে এতে ক্লিক করতে হবে। এখানে আমার ফোন নাম্বার ভেরিফিকেশনের জন্য মোবাইলে একটি ওটিপি আসবে যেটা আমি এখানে বসাবো এবং ভেরিফাই অপশানে ক্লিক করব। এইভাবে আমার ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে। প্রথমবার আপনাকে একটা সিকিউরিটি পিন এখানে সেট করার জন্য বলবে, যাতে করে এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি দ্বিতীয়বার এলে আপনাকে ওটিপি দিয়ে ভেরিফিকেশন করার দরকার নেই। তো এই অ্যাপ্লিকেশনের জন্য আপনি একটা পিন সেট করতে পারেন। যদি আপনার ফোনে বায়োমেট্রিক লক থাকে, ফিঙ্গারপ্রিন্ট, এছাড়া যদি ফেস অথেন্টিকেশন থাকে তো আপনি এটাকে এনেবল করতে পারেন, তাহলে অটোমেটিক লগইন অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তো আমি এখানে আমার ইচ্ছে মতো যে 4 ডিজিট পিন আছে ওটাকে সেট করে দিয়েছি। এরপর ওকে অপশানে ক্লিক করব। আর এখানে টিকিট বুক করার জন্য প্যাসেঞ্জার ডিটেলস আইকনে ক্লিক করব। আমি যে ট্রেনটা সিলেক্ট করেছি তার ডিপার্চার টাইমটা এখানে দেখাচ্ছে। এর সাথে বোর্ডিং স্টেশন আমি যেটা সিলেক্ট করেছি ওটাও এখানে দেখাচ্ছে। একটু কেয়ারফুলি দেখতে হবে যে স্টেশন থেকে আপনি ট্রেনে চাপবেন সেই স্টেশনের নাম এখানে মেনশন আছে। আপনি চাইলে অন্য স্টেশনও সিলেক্ট করতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে সুবিধা হবে। এরপর আপনাদের সবাইকে এখানে প্যাসেঞ্জার সেকশনে আসতে হবে।
এখন যেমন কোনো প্যাসেঞ্জারের ডিটেলস এর মধ্যে নেই, তো আমি অ্যাড নিউ যে অপশন আছে এতে ক্লিক করব। অ্যাড নিউ ট্যাবটিতে ক্লিক করার সাথে সাথে এখানে একটা প্যাসেঞ্জারকে অ্যাড করার জন্য যে বক্স সেটা এসেছে। তো একের পর এক যতগুলো লোক ট্রাভেল করবে ওদের যে ডিটেলস অ্যাড করতে হবে। সবার প্রথমে একজন প্যাসেঞ্জারের ডিটেলস আমি অ্যাড করব। ওর যে নাম আইডি প্রুফেতে যেমন আছে আমি অ্যাড করব। এখানে ইংলিশে নাম আমি মেনশন করে দিয়েছি। নিচে এজ অর্থাৎ বয়সের ঘরে ওনার বয়স কত সেটা বসাতে হবে। জেন্ডার কি আছে, মেল না ফিমেল, সেটা সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি আমাদের ইন্ডিয়ান। বার্থ প্রেফারেন্স যদি আপনি দিতে চান, যেমন আপনি যদি লোয়ার বার্থ নিতে চান, হয়তো কেউ সিনিয়র সিটিজেন আছে বা কেউ মহিলা, তো ওনাদের জন্য আপনি সিলেক্ট করতে পারেন। এরপর অ্যাড প্যাসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন এখনই একজন সদস্যের নাম আমি যে অ্যাড করেছি সেটার এন্ট্রি এখানে দেখতে পাওয়া যাচ্ছে। এইভাবে যত লোক যাওয়ার আছে ওদের যে নাম একের পর এক অ্যাড করে নিতে হবে। এখানে আপনাদের সকলকে অ্যাড ইনফ্যান্ট যে অপশনটি দেখাচ্ছে, যদি সাথে কোনো বাচ্চা যায় এবং বয়স যদি 5 বছরের কম হয় তাহলে ওনাকেও এখানে অ্যাড করতে হবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বাচ্চার টিকিটের পয়সাও কি দিতে হবে? এখানে দুটি অপশন আছে, অ্যাড ইনফ্যান্ট উইথ বার্থ। এই অপশনটা সিলেক্ট করলে বাচ্চা সিট পাবে এবং এক্ষেত্রে ওই সিটের পুরো টাকা পে করতে হবে। আর যদি আপনি সিট নিতে না চান এবং আপনার সিটে ওই বাচ্চাকে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে অ্যাড ইনফ্যান্ট উইদাউট বার্থ যে অপশনটি আছে এতে ক্লিক করতে পারেন। এক্ষেত্রে আপনাকে কোনো চার্জ দিতে হবে না। এরপর পেজের নিচের দিকে আসুন, এখানে কমিউনিকেশন ডিটেলস আছে, যেমন ফোন নাম্বার, ইমেল আইডি, এগুলো প্রথমেই দেখতে পাওয়া যাবে। এর নিচে পিএনআর অটো আপগ্রেডেশনের অপশন পাওয়া যাবে, এখানে আপনাকে টিক করতে হবে। টিকিট যদি কনফার্ম হয় তবেই বুক হবে, এই অপশনটিতে টিক করতে পারেন। এতে করে ওয়েটিং লিস্টে টিকিট বুক হবে না। এখন যে আপনাদের সকলকে টিকিটের পেমেন্ট করতে হবে, এখানে দুটি মেথড আপনাকে দেখানো হচ্ছে। একটা আপনি ইউপিআই পেমেন্টের মাধ্যমে করতে পারবেন, তাছাড়া ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবেন। সবার যেটা চার্জ সেটা আপনাকে দিতে হবে। যেমন আমি এক্সাম্পলের জন্য একজন প্যাসেঞ্জারকেই অ্যাড করেছি, ওর যে চার্জ লাগবে ওটা এখানে দেখাচ্ছে। সবকিছু করার পর এখানে যে ওটিপি বসানোর ঘরটি আছে, আপনার মোবাইলে যে ওটিপি গেছে সেটি এখানে বসাতে হবে। আর যদি ওটিপি না পেয়ে থাকেন তাহলে পাশে যে রিসেন্ট অপশনটি আছে এতে ক্লিক করে দ্বিতীয়বার আপনি ওটিপি পাঠাতে পারবেন। যেমন এখানে আমি ওটিপিটি বসিয়েছি এবং পেমেন্ট করার জন্য প্রসিড টু পে অপশনটিতে ক্লিক করব এবং এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনটি অ্যাকসেপ্ট করব এবং ইয়েস অপশনে ক্লিক করব। পেমেন্ট করার জন্য অনেকগুলি অপশন এসেছে, যেভাবে আপনি পেমেন্ট করতে চান। যেমন আমি ডেবিট কার্ড অপশনে ক্লিক করেছি এবং অনেকগুলি পেমেন্ট গেটওয়ে অপশন এখানে অ্যাটাচ আছে, যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। এটা কেবল একটা পেমেন্ট গেটওয়ে, এর কাজ হলো পেমেন্ট কালেক্ট করা। এরপর প্রসিড টু পে অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ডেবিট কার্ডের ডিটেলস এন্টার করার অপশন পাবেন। এখানে আপনি আপনার কার্ড নাম্বার, এক্সপায়ারি অর্থাৎ ডেবিট কার্ডের এক্সপায়ারি ডেট যেটা কার্ডের উপরে প্রিন্ট করা থাকে, সিভিভি ব্যাক সাইডে যেটা থাকে, যেটা 3 ডিজিটের কোড হয়, যেটা এটিএম এর পিছনে দেখতে পাওয়া যায়, আপনি এখানে এন্টার করবেন। এরপর পে অপশনে ক্লিক করবেন। আমার ব্যাংকের তরফ থেকে আমার ফোনে ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি আসবে, যেটি আমি এখানে বসাবো এবং সাবমিট অপশনে ক্লিক করব। এখানে আমার পেমেন্ট সাকসেসফুলি হয়ে গেছে। পেমেন্ট হতেই আপনি দেখতে পাবেন সামনে একটি ট্রানজাকশন আইডি জেনারেট হয়েছে এবং এর সাথে যে ট্রেনের টিকিট আমি বুক করেছি সেই ট্রেনের ডিটেলস এখানে এসে গেছে। আপনি দেখবেন পিএনআর নাম্বার এখানে জেনারেট হয়েছে। এখানে টিকিটের পুরো ডিটেলস আপনি দেখতে পাবেন, যতজন প্যাসেঞ্জার আছে তাদের নাম দেখানো হয়েছে। এর সাথে আপনি দেখতে পাবেন যে সিট নাম্বার আপনার জন্য অ্যালট হয়েছে, যেমন কনফার্ম টিকিট সিএনএফ এখানে লেখা আছে, S5 আমার কোচ নাম্বার, এর সাথে সিট নাম্বার 17, লোয়ার বার্থ এটাও এখানে মেনশন করা আছে। এখানে এই যে টিকিট যদি আপনাকে প্রিন্ট করতে হয়, যেমন এখানে প্রিন্ট অপশন দেওয়া আছে, যেমন পিডিএফ ফাইল জেনারেট হয়েছে, আপনি ওটাকে প্রিন্ট করতে পারেন বা কাউকে শেয়ার করতে পারেন। এর মধ্যে আপনার টিকিটের সব ডিটেলস অ্যাভেলেবেল আছে। আজকের দিনে ডিজিটালি ভেরিফিকেশন হয়ে যায়, ফিজিক্যালি আপনার কাছে টিকিট রাখতে হবে এটা জরুরি নয়, আপনি ফোনের মধ্যে এটি স্টোর করে রাখতে পারেন। তো দেখেছেন, এইভাবে আমি আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপ্লিকেশনকে ইউজ করে আমার যে টিকিট সেটাকে কিছু মিনিটের মধ্যে বুক করতে পারবো। এটা একটা গভর্নমেন্ট অ্যাপ্লিকেশন, কাজেই এখানে কোনো অ্যাডিশনাল চার্জ দেওয়ার প্রয়োজন নেই। অনলাইনে টিকিট বুক করার পর যে পিডিএফ ফাইলটি জেনারেট হলো সেটাকে আপনি প্রিন্ট করতে পারেন বা কাউকে শেয়ার করতে পারেন। যদি প্রিন্ট করতে হয়, প্রিন্ট করে এই হার্ড কপিটি আপনি আপনার সাথে রাখতে পারেন। আপনি চাইলে এই পিডিএফ কপিটা আপনার সাথে যারা বাকি সদস্য ট্রাভেল করছে তাদেরকে শেয়ার করে দিতে পারেন, কাজে তাদের কাছেও এই কপিটি রইল। এর মধ্যে আপনার টিকিটের সব ডিটেলস অ্যাভেলেবেল আছে। তবে আজকাল হার্ড কপির আর প্রয়োজন পড়ে না, কারণ ডিজিটালি এটা ভেরিফিকেশন হয়ে যায়। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।
নমস্কার।